জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রাক্তন পরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা, এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 2,63,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাইদুল ইসলাম এজাহার নামী আসামি জনাব দিলরুবা আলী, স্বামী জনাব মোহাম্মদ আনোয়ার আলী, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সার্কেল 6, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা, কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 4 কোটি টাকারও বেশি মূল্যের অর্জিত সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,72,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও তা বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলার চার্জশিট দাখিল সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহার নামী আসামি ডাক্তার আজম দৌলত আল মামুন, সহকারী অধ্যাপক, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর, ঢাকা, এবং ডাক্তার রহিমা আক্তার খাতুন, অধ্যক্ষ কাম অধীক্ষক, অবসরপ্রাপ্ত, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, ঢাকার বিরুদ্ধে পরস্পর যোগ সাজসে অবৈধ লাভ ও লোভের বশবর্তী হয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপক পদে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণামূলকভাবে ভুয়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র দাখিল করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দুইজন উপদেষ্টাকে যে দুই ব্যক্তিগত সহকারী দুইজনকে তলব করা হয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজকে তারা আসেনি, দুদকে কেন আসেনি বা কোন ব্যাখ্যা দিয়েছে কিনা, তারা চিঠি দিয়েছে কিনা, বা আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? যে দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। আমাদের নির্ধারিত অনুসন্ধানের কার্যক্রম যখন সম্পন্ন হবে, নিয়ম অনুযায়ী তারা আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে। সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা ছোট্ট প্রশ্ন, তাদের গতিবিধিতে মনে হচ্ছে তারা দুদককে এড়িয়ে চলছে। তারা কি বিদেশে পালিয়ে যাবে বা এরকম কোনো কিছু মনে হচ্ছে? আপনারা এই ব্যাপারে কি কিছু করবেন? অবশ্যই এই যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন তাদের অনুসন্ধান কার্যক্রমের সাথে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, যদি আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি প্রয়োজন হয় যে উপদেষ্টাকে তলব করবেন, সেক্ষেত্রে আপনারা তলব করবেন? এই এখতিয়ারটা একান্তভাবে আমাদের অনুসন্ধান দলে তারা যাদেরকে অভিযোগ সংশ্লিষ্ট মনে করবেন অথবা অভিযোগ প্রমাণে সহায়ক মনে করবেন, তাদের যে কাউকে তারা জিজ্ঞাসাবাদের জন্য, বক্তব্য নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করতে পারে। এখন আপনাদের পরবর্তী করণীয় কি হবে? যেহেতু তারা আসলেন না, সময়ও চাইলেন না, আইন অনুযায়ী কি আবারও ডাকা হবে নাকি মামলার দিকে যাবেন? আমাদের যে অনুসন্ধান দল আছে তারা তাদেরকে আরও একবার সুযোগ দিতে পারেন। চাইলে আমাদের অনুসন্ধান দল তাদেরকে পুনরায় সুযোগ দিতে পারেন এবং সেখানে
নোটিশে লেখাই থাকে যদি এই সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে, সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। একটা সবশেষ